ভগবান শিব শঙ্করের জয়, ভগবান নারায়ণের জয়, ভগবান গণেশ ঠাকুরের জয়, ভগবান সূর্যদেবের জয়, মাতা দুর্গা পার্বতীর জয়, ৩৩ কোটি দেবতার জয়, গাই মাতার জয়, মাতা সরস্বতীর জয়, বাবা জম্পেশ্বরের জয়। ভগবান আমাদের এই পৃথিবীতে শুধুমাত্র নিজের সন্তান বলে এই পৃথিবীতে পাঠিয়েছে। কারণ মাতা পিতা যেমন নিজের সন্তানকে খুব প্রিয় পছন্দ করে, তেমনি আমার ভগবান নারায়ণ, ভগবান শিব, ভগবান কৃষ্ণ, ভগবান রাম, আমার ৩৩ কোটি দেবতা এই পৃথিবীর মানুষকে খুবই ভালোবাসে। তাই মানুষ ভগবানকে চিনতে পারে না, কারণ ভগবান যে কিভাবে এই ভবসাগর পার করবে সেটা শুধু আমার ভগবান জানে। এক নদী পেরুতে গেলে যেমন কাঠের নৌকা দরকার, এক গঙ্গা পেরুতে গেলে, গঙ্গার ওপার হতে গেলে যেমন কাঠের নৌকা দরকার, তেমনি এই পৃথিবীতে ভগবানের কাছে, ভগবানের চরণে পৌঁছাতে গেলে, ভগবানের প্রিয় হতে গেলে ভগবানের নাম ভজনের দরকার। এক কাঠের নৌকা যখন গঙ্গা পার করতে পারছে, নদী পার করতে পারছে, তাহলে এই যে মালা, তুলসী কাঠের মালা, ওই নৌকাতে কাঠের প্রয়োজনীয় জিনিস লাগানো আছে, গলাতেও কাঠের তুলসী মালা পরা আছে। তাই ওই নৌকা যখন মানুষকে গঙ্গা পার করতে পারছে, নদী পার করতে পারছে, তাহলে একটা কথা চিন্তা করে ভাবনা করে দেখুন, আমার নারায়ণ তুলসী কাঠের মালা আমার নারায়ণ পার করবে, আর এই রুদ্রমুখী মালা ভগবান শিব পার করবে। তুলসী কাঠের মালা যেমন ভগবান নারায়ণ, কৃষ্ণ, ভগবান রাম, সে আপনাদের পার করবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে, গোকুলে লীলা করার জন্য এই পৃথিবীতে, ভগবান নারায়ণ এই পৃথিবীতে শুধুমাত্র বৃন্দাবনে জন্ম নিয়ে এসেছিলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করে গেছে ওই বৃন্দাবনে, আপনারা যখনই ওই বৃন্দাবনে
ঘুরতে যাবেন, বৃন্দাবন যাবেন, তখন একটা মাত্র কাজ করবেন। ওই বৃন্দাবনে যে তীর্থ করতে যায় সেই প্রথম ভগবান শিবের ভূতেশ্বর মন্দিরে জল অর্পণ করে পুরা বৃন্দাবন ঘুরে আসে। কারণ ওই বৃন্দাবনে পুরা বৃন্দাবনে ওই ভগবান শিব চারিদিকে চারিময় হয়ে স্থাপিত হয়ে আছে। ওই বৃন্দাবনে যে তীর্থ ভগবানের চরণ ধুলি আছে, সেই বৃন্দাবনে যে পৌঁছাতে পারে সে প্রথম ওই ভূতেশ্বর শিবলিঙ্গতে জল অর্পণ করে পুরা বৃন্দাবন ঘুরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ একবার মা যশোদার বাড়ির সামনে ওই মাটি মুখে ভরে খেয়ে নাই। ওই মাটি যখন মুখে ভরে তখন দাউ দাদা দেখে তখন যশোদা মাকে বারবার ডাকে যে মাতা যশোদা, মাতা এসে দেখো যে কৃষ্ণ মাটি খেয়ে নিয়েছে। মাতা যশোদা দৌড়ে এসে ভগবান কৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ, তোর মুখে কি আছে দেখি। বারবার বলা সত্ত্বেও মাতা যশোদা ভগবান কৃষ্ণকে বারবার বলা সত্ত্বেও ভগবান কৃষ্ণ মুখ খোলেনি। কারণ ভগবান কৃষ্ণ মাতা যশোদাকে দেখাতে চায়নি যে আমার মুখের ভিতরে কি আছে। মাতা যশোদা যখন ভগবান কৃষ্ণকে বারবার অনুরোধ করার পর ভগবান কৃষ্ণ তখন যখনই মুখটা খুললেন তখন মুখের ভিতরে মাতা যশোদা দেখতে পেলেন এই গোটা পৃথিবী ভগবান কৃষ্ণর মুখে। সেই দেখে মাতা যশোদা মাথা ঘুরে ওখানেই পড়ে গেলেন। সে তো চিন্তা আর থামছে না মাতা যশোদা। মাতা যশোদা একজনকেই খুব পুজো করতেন। কারণ মাতা যশোদা সেই বৃন্দাবনে ভগবান শিবকে খুব স্মরণ করতেন, ভগবান শিবকে পুজো করতেন। তাই মাতা যশোদা ভগবান শিবকে স্মরণ করে বললেন, হে ভগবান শিব শম্ভু, এ আমি কি দেখছি। ভগবান শিব সেখানেই এসে ভগবান শিব মাতা যশোদাকে বললেন যে যশোদা, তুমি কৃষ্ণকে নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবে না। কারণ
কৃষ্ণ স্বয়ং নারায়ণ এই পৃথিবীতে জন্ম নিয়েছে। ভগবান কৃষ্ণ নারায়ণ রূপে জন্ম নিয়েছে। সেই শুনে মাতা যশোদা ওই যমুনার জল নিয়ে ভগবান শিবের চরণে অর্পণ করলেন। ওই জল অর্পণ করার সঙ্গে সঙ্গে জল যেদিকে বয়ে গেলেন সেখানে এক বালির স্থাপিত হলো, বালি জমা হয়ে গেল। সেই বালি চিন্তাহর শিবলিঙ্গ তৈরি হলো। ওই বালির চিন্তাহর শিবলিঙ্গ তৈরি হলো। সারা রাত ধরে ওই চিন্তাহর মহাদেবের মাথায় জল অর্পণ হয়। এই পৃথিবীতে শুধুমাত্র ওই চিন্তাহর মহাদেবের মাথায় জল অর্পণ করা হয়, কারণ মাতা যশোদা নিজের চিন্তাকে শেষ করার জন্য ভগবান শিবের আরাধনা করেছিল। সেই আরাধনায় ভগবান শিব দর্শন দিয়েছিল। আপনারা যদি কোনো দিন বৃন্দাবনে যান তাহলে বৃন্দাবনে গোকুলে মহাবনের কাছে যমুনা নদীর কাছে যমুনার ধারে ওই শিবলিঙ্গ ভগবান চিন্তাহর মহাদেবের শিবলিঙ্গ, তার নাম হলো চিন্তেশ্বর মহাদেব, চিন্তাহর মহাদেব। ভগবান চিন্তেশ্বর মহাদেবের মাথায় আপনারা যদি কেউ ওই বৃন্দাবন গোকুলে বেড়াতে যান তাহলে আপনার বাড়িতে যত পৃথিবীর চিন্তা, আপনার দোকান চলছে না, আপনার ব্যবসা চলছে না, আপনার আস্তে আস্তে সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, যে কোনো কারণে কি করবেন? ওই বৃন্দাবনে গোকুলে গিয়ে এক ঘটি জল ভরে ভগবান চিন্তাহর মহাদেবের মাথায় অর্পণ করে আসবেন। ভগবান শিব চিন্তাহর সব চিন্তা শেষ করে দেবে। ভগবান শিব ওই চিন্তাহর হয়ে চলে গেলেন ওই গোকুল বৃন্দাবনে। ভগবান শিবের এমন এমন শিবলিঙ্গ আছে যে বৃন্দাবনকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠা হয়ে স্থাপিত হয়ে আছে। প্রথম হলো ভূতেশ্বর শিবলিঙ্গ, দ্বিতীয়ত কামেশ্বর শিবলিঙ্গ, তৃতীয়ত চাকলেশ্বর শিবলিঙ্গ, চতুর্থ গুপেশ্বর শিবলিঙ্গ। আপনারা যদি বৃন্দাবনে কোনোদিনও যান তাহলে দেখতে পাবেন, কারণ ওই শিবলিঙ্গ চিন্তাহর মহাদেব ওখানে বিরাজ আছে ভগবান কৃষ্ণ জন্মর সময় থেকে। ভগবান কৃষ্ণ জন্মর সময় থেকে ওখানে বিরাজ আছে। ভগবান
শিব প্রতিষ্ঠা হয়ে যখন চলে গেলেন, ভগবান শিবকে দেখুন এখানে রাবণ, লঙ্কার রাজা রাবণ, সে যদি কাউকে পুজো করত, কাউকে ধ্যান করত, কাউকে স্মরণ করত, সে হলো ভগবান শিবকে। কারণ সে জানতো যে আমি যা চাইব তাই পাব। ভগবান শিবের স্মরণে সে ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। লঙ্কা রাবণ একবার ওই শিবলিঙ্গ স্থাপিত করার জন্য ভগবান রাম যখন বনে গিয়েছিল, মাতা কেকায়ের কথা শুনে ভগবান রামকে বনে যেতে হয়েছিল। কারণ ভগবান রাম মাতা পিতার কথা শুনে সে সব কিছু করতে চেয়েছিল। এখনকার ছেলে তো কারো কথা শুনে না। আগে যুগে, ত্রেতা যুগে ভগবান রাম নিজের পিতার মাতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। সেই বনবাসে যাওয়ার সময় ভগবান শিবের আরাধনা করে শিবলিঙ্গ তৈরি করার পর আরাধনা করেছিলেন ভগবান শিবের। ভগবান শিব রামকে বলে, রাম তুমি ওই বনে যাও, বনে গেলে সবার মঙ্গল হবে। কারণ এই পৃথিবীতে শুধুমাত্র দেখাতে চেয়েছিল ভগবান রাম যে পিতা মাতার কথা শুনে কি করা যায়। তাই ভগবান কৃষ্ণ যখন শিবকে স্মরণ করে, ভগবান রাম শিবকে স্মরণ করে, রাবণ রাজা সেও ভগবান শিবকে স্মরণ করে। ভগবান কৃষ্ণ একবার কি করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ সে এত সন্তুষ্ট হয়েছিল যে মীরাবাইকে দীক্ষা দিয়েছিল। মীরাবাইয়ের হাতের দুধ পান করেছিল। তা সেটা কিভাবে? আমরা ভগবানকে ভক্তি করতে পারি না, কারণ ভগবানকে স্মরণ করতে গেলে সাধু হওয়া দরকার নেই। ভগবানকে খুশি করার জন্য সাধু হয়ে ওই নদীর ধারে বসে মালা জপ করার কোনো দরকার নেই। কারণ ভগবানকে শুধুমাত্র সংসারে থেকে প্রতিদিন ভগবানের নাম জপ করে ভগবানকে স্মরণ করলে তবেই ভগবান খুশি হয়। কারণ এই পৃথিবীতে যত বড় বড় সাধু সব ভগবানের দেখা পেয়েছিলেন, যেমন
মীরাবাই, রামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান শিব শুধুমাত্র টাকা পয়সা, ভালো ফল, ভালো কিছু অর্পণ করলে ভগবান শিবের, ভগবান কৃষ্ণর, ভগবান রামের, ভগবান নারায়ণের দেখা পাবে না। মনের ভক্তি থাকলে তবেই ভগবান রাম কৃষ্ণ দেখা দেবে। যেমন মীরাবাই, মীরাবাই কি করেছিল? মীরাবাইয়ের দাদু দুধাজি, মীরাবাইয়ের দাদুর নাম হচ্ছে দুধাজি। যখন দুধাজি ভগবান কৃষ্ণর, জগন্নাথের সেবা করতেন, তখন সেবা করতে করতে দুধাজি শরীর খারাপ হয়, সে বিছানায় পড়ে যায়। সে তখন ভগবানের মন্দিরে আর যেতে পারে না। তখন দুধাজি মীরাকে বলে, মীরা, তুমি এই এক বাটি দুধ নিয়ে যে ভগবান কৃষ্ণকে খাওয়ায়ে এসো, ভগবান কৃষ্ণকে দিয়ে এসো। সেই শুনে মীরাবাই দুধের বাটি নিয়ে চলে গেলেন ভগবান কৃষ্ণর মন্দিরে। মীরাবাই তখন 4 বছরের মেয়ে, মীরাবাই তখন 4 বছরের মেয়ে। সে ভগবানের ভক্তি কি জানবে? সে মনে করছে ভগবান এই দুধ অর্পণ করবে, খাবে। সেই বলে মীরাবাই নাচতে নাচতে চলে গেলেন ভগবানের মন্দিরে। মন্দিরে যাওয়ার পর ভগবান কৃষ্ণকে বললেন যে, হে কৃষ্ণ, হে জগন্নাথ, হে ভগবান, দেখুন আপনাকে আমি চিনি না। ভগবানের সঙ্গে কিভাবে প্রেম ভালোবাসা সেটা দেখুন, কিভাবে ভগবানকে পাওয়া যায় সেটা আপনারা মীরাবাইকে দেখে শিখুন, মনের ভক্তিটা দেখে শিখুন। তখন মীরাবাই বলল, আপনাকে আমি চিনি না, আমার দাদুর শরীর খারাপ, আসতে পারেনি, আমাকে এই দুধের বাটি দিয়ে বলল ভগবানকে ভোগ লাগিয়ে দিয়ে আয়, আপনি এটা খেয়ে নেন। সেই বলে মীরাবাই ওই যে খেজুরের লতার মতো চুল বাঁধতে লাগলো। চুল বাঁধতে বাঁধতে দেখে মীরাবাই দুধ খায়নি ভগবান। তখন মীরাবাই বলল, দেখো ভগবান, আপনি তাড়াতাড়ি খান, আমার বাড়িতে অনেক কাজ আছে। সেই বলে মীরাবাই আবার চুল বাঁধতে লাগলো। সেই বাঁধতে বাঁধতে যখন দেখল যে ভগবান কৃষ্ণ, ভগবান যখন দুধ খায়নি, তখন মীরাবাই কি করলো, ভগবানকে বলল যে আপনার যে গোল গোল গাল আছে, একদিন দুধ না খেলে আপনার গাল শুকিয়ে যাবে। সেই শুনে ভগবান ঘটঘট করে খেয়ে নিল। মীরাবাই
চলে গেল নাচতে নাচতে, বাড়ি গেল। বাড়ি গিয়ে তার দাদুকে বলে, দাদু বাটিটা নাও। তার দাদুর শরীর খারাপ বলে গ্রামের সবাই দুধাজিকে দেখতে এসেছিল। দুধাজি বলে, দে ভগবানের প্রসাদ দে, ভগবানের প্রসাদ দে। সেই বলে মীরাবাই বলল, দুধ তো ভগবান খেয়ে নিয়েছে। সেই শুনে গ্রামের লোক যত এসেছিল দুধাজিকে দেখতে, সবাই হাসতে লেগে গেল। সবাই বলতে লাগলো যে ওই পাথরের মূর্তি কি কোনোদিনও দুধ খায়? ওই পাথরের মূর্তি কি দুধ খায়? সেই বলে মীরার উপরে সবাই দোষ চাপিয়ে দিল যে মীরা খেয়েছে। সেই শুনে মীরাবাইয়ের প্রচণ্ড রাগ হলো। দেখুন, আপনি যদি দোষ না করেন, তাহলে কেউ যদি বলে তুমি দোষ করেছো, তাহলে আপনার তো গায়ে লাগবে, কারণ আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি দোষ করেননি, আপনি দোষ করেন নাই। তখন সবাই মিলে বলল, মীরা খেয়েছে এই দুধটা, দুধ খাওয়ার পর নিচে করে বলছে যে ভগবান খেয়েছে। সেই শুনে মীরা বলল, ঠিক আছে, চলো আবার ভগবানের দরজায় যাই, ভগবান দুধ খেয়েছে সেটা প্রমাণ করব। সবাই মীরাবাইয়ের সঙ্গে সঙ্গে দুধাজিকে নিয়ে চলে গেল। দুধাজি গেলেন সঙ্গে, গ্রামের লোক দুধাজিকে দেখতে এসেছিল, সবাই গেলেন মন্দিরে। মন্দিরে যাওয়ার পর ভগবান কৃষ্ণর সামনে যখন মীরাবাই দুধের বাটি নামিয়ে দিল, তখন মীরাবাই বলল, ভগবান আপনি দুধটা খেয়েছেন সেটা প্রমাণ করে দেন, না হলে আমার দুধ খাওয়া দোষ লাগছে, যেন আমি কোনোদিনও জীবনে দুধ খাইনি। সেই বলে মীরা ভগবানকে বলল। গ্রামের লোক তো সবাই হাসছে, কারণ এ পাগল হয়ে গেছে। যখনই দেখবে কেউ ভগবানের ভক্তিতে, ভগবানের নাম জপে ডুবে থাকবে, তখন এই পৃথিবীর মানুষ তাকে দেখে অনেক রহস্য করবে, তাকেই বলবে যে এ পাগল হয়ে গেছে। কিন্তু সে পাগল হয়নি, সে পাগলের প্রমোশন তৈরি করছে, কারণ সে জানে যে পাগল হচ্ছে প্রমোশনের রাস্তা। মীরাবাই যখন বলল এই দুধটা খেয়ে নেন, তখন গ্রামের লোক যখন বলল পাগল হয়ে গেছে, তখন দ্বিতীয়ত মীরাবাই বলল ভগবান শ্রীকৃষ্ণকে যে আপনি দুধটা খেয়ে নেন। চোখে কাজল লাগাইছিল, কাজল লাগাতে লাগাতে বলল যখন দুধটা খেয়ে নাও ভগবান, আপনি খেয়ে নেন। তখন তো ভগবান কৃষ্ণ দুধটা খায়নি। সেই দেখে গ্রামের লোক যখন বলল মেরা মিথ্যা কথা বলছে, মীরাবাই মিথ্যা কথা বলছে, সেই শুনে ভগবান কৃষ্ণর কাছে চলে গেলেন মীরাবাই ওই দুধ খাওয়ার দোষ নিজের ঘাড়ে চাপছে বলে মীরাবাই ভগবান কৃষ্ণর কাছে গিয়ে বলল
ভগবান কৃষ্ণর কানে কানে বলছে যে দুধটা খেয়ে নেন, আপনার বাবার দিব্যি। দেখুন ভগবানকে কি করে দর্শন করা যায়, ভগবানকে কি করে স্মরণ করা যায়, ভগবানকে কিভাবে পাওয়া যায়। মীরাবাই যখন ভগবানকে বলল আপনার বাবার দিব্যি, দুধটা খেয়ে নেন, যখনই বাবার দিব্যি দিয়েছে, বাবার দিব্যি দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান হাতে করে দুধের বাটি ধরে ঢক ঢক করে খেয়ে নিল। তখন সবাই বলতে লাগলো, বারে বা মীরা, তোর ভক্তি, ভগবানের ভক্তি, পাথরের মূর্তি থেকে তুই ভগবানকে বের করে দুধ খাওয়ালি। মীরাবাই হচ্ছে এই সংসার করে ভগবানকে স্মরণ করে মীরাবাই ভগবানের সঙ্গে মিশে গিয়েছিলেন। মীরাবাইয়ের শরীর, মৃত্যু শরীর এই পৃথিবীতে দেখা যায়নি, কারণ ভগবান কৃষ্ণকে মীরাবাই বলেছিল যে যখন আমার পরিবার আমাকে নিতে আসবে, কালকে আমার পরিবার আমাকে নিতে আসবে, আমি যাব না। ভগবান কৃষ্ণ বলেছিল মীরাবাইকে যে যখন কালকে সকালে পুজো করার জন্য দরজা খুলবে, তখন মীরা তুই এসে আমার মধ্যে স্থাপিত হয়ে যাবি। ভগবানের সঙ্গে মীরা স্থাপিত হয়ে গিয়েছিল। আর ভগবান রামকৃষ্ণ মাতা জগজ্জননী কালীর সঙ্গে কিভাবে সন্তানের মায়ের সম্পর্ক, সেটা আপনারা জানুন। কারণ ভগবান কৃষ্ণ যখন মাতা মীরাবাইকে দেখা দিয়েছিল, মীরাবাইকে নিজের মধ্যে ভরে নিয়েছিল, তেমনি ভগবান রামকৃষ্ণ যখন মারা যায়, তার শরীর, তার বডি পাওয়া যায়নি। শাস্ত্রে, আমাদের সনাতন ধর্মে লেখা নেই যে রামকৃষ্ণর বডি পাওয়া গিয়েছিল, মীরার বডি পাওয়া গিয়েছিল। তখন রামকৃষ্ণ যখন মাতা দুর্গা, মাতা কালী, সারদা দেবীর সেবা করতেন, মাতা কালীর যখন সেবা করতেন, তখন সে স্মরণ করে মাতা কালীর সঙ্গে মুখোমুখি বসে মাতা কালীর সঙ্গে কথা বলতেন। কারণ সংসারে থেকে ভগবানকে স্মরণ করলে ভগবান মা কালী, মা দুর্গা, ভগবান শিব, নারায়ণ, কৃষ্ণ সবাই দেখা দেবে। তাই রামকৃষ্ণ মাতা কালীর সঙ্গে নিত্য কথা বলতেন। কিন্তু তার শিষ্য, রামকৃষ্ণর শিষ্য হচ্ছে বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণর শিষ্য। রামকৃষ্ণর শিষ্য স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ জানতো যে আমার গুরুদেব রামকৃষ্ণ। তাই বলছি, গুরু, সাধু, ব্রাহ্মণ
এই কিছু কিছু ব্যক্তি ভগবানের সেবা করার ব্যক্তি, যেমন গুরু, সাধু, ব্রাহ্মণ, এই ব্যক্তিদের আপনারা সম্মান করুন। কারণ ভগবানের নাম স্মরণে ব্রাহ্মণ, সাধুগুরু এনারাই ভগবানের চরণের দাস। তাই সাধুদের দেখে, ব্রাহ্মণদের দেখে আপনারা কোনোদিনও খারাপ উদ্দেশ্য, খারাপ কথা বলবেন না। কারণ ভগবান তাকে সৃষ্টি করে পাঠিয়েছে যে তুই এইভাবে আমার স্মরণ করবি। কারণ মানুষ চাইলে অনেক কিছু পাওয়া যায় না। মানুষ তো চায় আমি কোটিপতি হব, কিন্তু চাইলে তো হবে না। সে ভগবান যদি দেয় তাহলে তাকে কোটিপতি করবে। এক গ্রামে দুই বন্ধু ছিল। তা সেই দুই বন্ধুর মধ্যে ভগবানের মন্দিরে গিয়ে ভগবান শিবের মন্দিরে যায়। ভগবান শিবের মন্দিরে গিয়ে বলে যে ভগবান, আমাদের কিছু চাওয়া পাওয়া আছে, চাওয়া পাওয়া আছে। সেই শুনে ভগবান শিব এই পৃথিবীতে সঙ্গে সঙ্গে চলে আসে। আর একটা কথা বলছি, যদি কারো খুব মারাত্মক শরীর খারাপ হয়, সে বিছানায় পড়ে আছে, হসপিটালে পড়ে আছে, সে হয়তো মন্দির যেতে পারবে না, সে তার জন্যে কি করবে? এক ঘটি জল নেবেন, ওই জলে একটু দুধ দেবেন, ওই দুধে একটা বেলপাতা দেবেন। তারপর যে হসপিটালে ভর্তি হয়ে আছে বা কোথাও ভর্তি হয়ে আছে, যে বাড়ি থেকে মন্দির যেতে পারবে না, এতটাই শরীর খারাপ, সেই ঘটের জলে দুধ নিয়ে একটা বেলপাতা নিয়ে তার জামা বা তার, সে যদি বাড়িতে থাকে তাহলে তার শরীরটা ঠেকিয়ে বা ডান হাতটা ঠেকিয়ে, না হলে বাড়িতে না থাকলে তার জামা ঠেকিয়ে ওই ঘটির মধ্যে ঠেকিয়ে একবার ভগবান শিবের মন্দিরে গিয়ে তার নাম আর গোত্র বলে অর্পণ করে আসবেন। তার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কারণ সে সব কিছু থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবে। এই টোটকাটা আপনারা করে দেখুন। যখন ভগবান শিবের সামনে ওই দুটো বন্ধুকে বলল যে আমাদের কিছু মনের ইচ্ছা আছে, ভগবান শিব তাদের সামনে এসে বলল যে কি ইচ্ছা, তোদের কি ইচ্ছা আছে? সেই শুনে একজন বলল যে হে ভগবান, আপনি আমাকে এত দেন যেন আমি এই গ্রামের, এই পৃথিবীর, এই আশেপাশের অঞ্চলে আমি সবাইকে দিতে পারি। ভগবান তথাস্তু বলে চলে গেল। তাকে তথাস্তু বলে বর দিয়ে দিল। দ্বিতীয় বন্ধু বলছে, হে ভগবান, আমাকে শুধুমাত্র দেওয়ার জন্যে আশীর্বাদ দেন, আমি যেন কাউকে না দিই, কারণ আমাকে যেন সবাই দেয়, এমন আশীর্বাদ দেন। ভগবান শিব বলল তথাস্তু, সেই বলে ভগবান চলে গেল।
যাকে বর দিল যে তোকে সবাই দিবে, সে তখন বাটি নিয়ে হাতে করে ভিক্ষা করছে, তাকে তো সবারই কাছে নিতে হবে, সে তো দিবে না। আর যে বর চেয়েছিল যে আমাকে এমন কিছু দেন আমি যেন সবাইকে দিতে পারি, সে তখন মন্দিরে মন্দিরে গিয়ে সবাইকে খাওয়াইছে, দান করছে। রামকৃষ্ণ শিষ্য বিবেকানন্দ রামকৃষ্ণকে বললেন যে গুরুদেব, আপনার তো ক্যান্সার হয়েছে, তা আপনার যখন ক্যান্সার হয়েছে এই রোগের ওষুধ তো মা পারে, মা সারদা হচ্ছে রামকৃষ্ণর স্ত্রী। তখন বিবেকানন্দ বলল যে মা কালী, মা সবই তো পারে, আপনার সঙ্গে কথা হয়, যে আপনি কেন বলছেন না গুরুদেব যে আমার এই ক্যান্সার রোগ ভালো হওয়ার জন্য। রামকৃষ্ণ তখন বলল বিবেকানন্দকে যে বিবেকানন্দ, এই পৃথিবীতে কর্মর ফল ভোগ করতে এসেছি, আমি আগে যে কাজ করেছি তাই আমি এই ফল পাচ্ছি, তাহলে আমাকে কর্মর ফল ভোগ করতে হবে। দেখুন, রামকৃষ্ণ যদি ইচ্ছা করত তাহলে মাতা জগৎজননী কালীর সঙ্গে সন্তানের মতো, মাতা সন্তানের মতো তার কথা চলত। রামকৃষ্ণ যদি ইচ্ছা করত তাহলে মাতা তাকে ভালো করে দিতে পারত, কিন্তু রামকৃষ্ণ কোনোদিনও বলেনি যে আমার এই রোগ ভালো করে দেন মাতা। কারণ রামকৃষ্ণ তার শিষ্য বিবেকানন্দকে বলেছিল এই পৃথিবীতে কর্মর ফল ভুগতে আমাকে হবেই। তাই মাতা কালী, মাতা জগৎজননী যখন রামকৃষ্ণকে বলেছিল যে রামকৃষ্ণ তুই কি চাস, তখন রামকৃষ্ণ একটাই কথা বলেছিল যে মা কালী, মাতা দুর্গা, আপনি আমাকে একটাই বর দেন, একটাই কাজ করুন আমার, যে আমি যখন মৃত্যু গ্রহণ করব আমি যেন আপনার কোলে মৃত্যু গ্রহণ করতে পারি। এই পৃথিবীতে ওই রামকৃষ্ণ তার শরীর, তার বডি পাওয়া যায়নি, কারণ মাতা কালী নিজের সন্তান বলে কোলে নিয়ে তার মধ্যে মিশিয়ে নিয়েছিল। রামকৃষ্ণ এই পৃথিবীতে শুধুমাত্র ভক্তির বীজ তৈরি করে গিয়েছিল, কারণ মানুষই পারে এই পৃথিবীতে মানব জন্ম নিয়ে শুধুমাত্র ভগবানের নাম ভজন করার, তাছাড়া কেউ পারে না। যেমন এই সংসারে মীরাবাই ভগবানের দর্শন পেলেন সংসার করে, রামকৃষ্ণ ভগবান মা কালীর দর্শন, মা কালীর সঙ্গে দেখা করতেন। আমরা কেন পারবো না যে ভগবানের স্মরণ, ভগবানের দর্শন করতে?
শুধুমাত্র ভগবান এই পৃথিবীতে মানুষ রূপে জন্ম দেয় যে আগের জন্মে যে পাপ করেছে তার ভোগ এই জন্মে করার জন্য, আর এই জন্মে যে ভোগ ভোগছে সেই ভোগকে কাটানোর জন্য, সেই পাপকে কাটানোর জন্য, ভগবানের নাম ভজন করার জন্য 84 লাখ জন্ম মানুষের হয়। সে গাছপালায় হোক, সে ছাগল ভেড়ায় হোক, সে যাই হোক। একটা কথা আবার বলছি, মানুষ ছাড়া ভগবানের নাম ভজন করার ক্ষমতা কারো নেই। কারণ একটা ছাগল সে ভগবানের নাম করতে পারবে না, একটা সাপ ভগবানের নাম করতে পারবে না। শুধুমাত্র এই মানব জন্মে নিয়ে মানুষ ভগবানের নাম জপ করতে পারবে। তাই এই মানব জন্মকে বৃথা নষ্ট হতে দেবেন না। কারণ এই জন্ম চলে গেলে জানি না আগের জন্মে কি হব। কারণ ভালো কাজ করে গেলে ভগবানের নাম ভজন করে গেলে হয়তো আমাদের জন্ম না হতেও পারে, খারাপ কাজ করে গেলে জন্ম হবে। সেই আপনারা প্রার্থনা করে ভালো করে চিন্তা ভাবনা করে সেটাই করবেন যে ভগবান যাতে খুশি হয়। কারণ মীরাবাই সে ভগবানকে খুশি করার জন্য নাম ভজন করেছিলেন। রামকৃষ্ণ সে ভগবানকে স্মরণ করতেন, মাতাকে স্মরণ করতেন। এইভাবে আমরাও ভগবানের নাম স্মরণ করে ভগবান কৃষ্ণকে, ভগবান রামকে, ভগবান নারায়ণকে আমরা মনের মধ্যে ভক্তি প্রচার করব। শুধুমাত্র দেখাওয়ার, লোক দেখানো ভগবানের ভক্তি ভগবান কোনোদিনও পছন্দ করে না। মনে থেকে ভক্তি করবেন। যে কোনো টোটকা, যে কোনো উপায় ভগবানের ভক্তিতে করবেন, আপনার সেই টোটকা ভগবান সফল করবে। এই বলে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি, যদি আমার বাণীতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোট সন্তান বলে, ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন। হরে হরে মহাদেব। ভগবান জম্পেশ্বরের জয়।